গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। সকাল সকাল যাচ্ছে আজকে কলকাতা। বুঝো গাড়ি চলে এসছে একদম। চলো বসে পড়ি। চলো আমি ওই দিকটা ঘুরে গিয়ে বসি। আমি আবার একটা বডি লোশন নিয়ে এলাম, বিকজ আমার স্কিন খুব ড্রাই। এখনই কিরকম হয়ে যাবে। তো এখন মেনলি আমরা বেরোলাম বুঝো। তো আজকে কলকাতা যাচ্ছে কলেজের কোনো কারণে না, যাচ্ছে আমরা ডক্টর দেখাতে, চোখে চেক আপে যাচ্ছে। মা আর বাবাও চেক আপে যাচ্ছে, আমি একবার চেক আপে যাচ্ছি। কি মনে হচ্ছে নতুন চশমা খাবে? হ্যাঁ কি মা মনে মনে ভাবছে হোক আর নাই হোক, আমি তো একটা চশমা নেবই, তাই তো? ওরকম মুখটা করে না, তখনই বোঝা যায় মানে কোনো একটা গোলমাল আছে ব্যাপারটাতে। ওই একই হলো, গোলমাল করে দিলি আমাকে নিয়ে। বলছি বাবা আমরা কোথাও ব্রেকফাস্ট করবো? দেখছি যেতে যেতে এসিটার জোর নেই কেন গো? যেতে যেতে যদি ওখানে হাইওয়ে মিছিতে। হ্যাঁ শক্তিগড়ে একটু নামলাম চায়ের জন্য, চা খাবো, ট্রেন যাবো। বিস্কুট কিনে কি বিস্কুট খাবো? কিছুই তো দেখতে পাচ্ছি না। সকাল সকাল এই যে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। কোথায়? এটা শক্তিগড়ে। এই জায়গায় ভিউটা সত্যি এখন সকালবেলায় কি দারুণ লাগছে দেখতে। ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, অনেকটা দূরে যাচ্ছে, এখানে অনেক দূরে। আর এই গাছটা দেখো, আই থিঙ্ক জবা ফুলের গাছ বলে। গাছটা পাতা কম মানে ফুল বেশি, এরকম একটা ব্যাপার। এখন গাড়িতে উঠে বসি। আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়নি, এটা জাস্ট চা খেলাম আমরা। একটু ব্রেকফাস্ট করতে কোথাও একটা দাঁড়াবো, বাট ওখানে গিয়ে খাবো, কোনো একটা কিছু একটা করবো। তো তুমিই বলো, মা কি বলছে? বলো বলো। না আমি বলতে পারি না, তোর একবার বলো, তুমি কি যেটা বলে সেটাই রিপিট করো। আমি বলতে পারি না। বলো। গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমরা হাইওয়ে মির্চিতে ব্রেকফাস্ট করছি। আমি বলতে পারি। যাই হোক, আমরা হাইওয়ে মির্চিতে এসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আমাকে দিবি না তো আমরা 3 প্লেট কচুরি অর্ডার করেছি। এখানে মটরশুঁটির কচুরি পাওয়া যায় এখনো, আর ইটস ইয়াম্মি। অ্যান্ড মা মশলা দোসা। বাবা সিলেদার্সটা ব্র্যান্ড না? বাবা যে ব্যাগটা শোনাচ্ছে এটাও ব্র্যান্ডেড ব্যাগ, তো সিলেদার্সটা ব্র্যান্ড না? তুমি বলো হাফি কি আছে? তোমার গড়িটাই শুধু ব্র্যান্ডেড, গুচি ওগুলোই কি ব্র্যান্ড? এগুলো কি ব্র্যান্ড না তাহলে? তো যাই হোক, এখানে চলে এসছে আমার মটরশুঁটির কচুরি, ইয়াম্মি ইয়াম্মি একদম। আমাদের সবার করে চলে এসছে, বাবার আঙ্কেলের, বাট মায়েরটা আসেনি, দুঃখ। বাবারই কত গরম। এটা তো চপ রান্না করতে, যাই হোক আমি একটু খাবো তোমার কাছ থেকে। আমারও মনে হচ্ছে এবারটা অনেক বেশি বড়। তো ফেলে দিচ্ছ তো সব। ব্রেকফাস্ট ডান। মা এখনো বেরোয়নি, কেন কে জানে করছে। চলো আমরা গাড়িতে বসি। হ্যালো এভরিওয়ান। এই মহিলাটা খুব ফালতু বকছে বসে বসে, বলছে শুধু খাবো খাবো করছে, শুধু খাবার ধান্দা। কি খাবো, এই খাবো, ওই খাবো করছে। কখন রে? এই তো যা খেয়েছি, সারাদিন আমায় যদি না খেতে দেয় খিদেও হবে না। তোমার ধোসাটা সত্যি অনেক বড় ছিল। আমার সাইজও যেমন লম্বা, আমার ধোসার সাইজটাও সেরকম লম্বা। বাবা সেটা একটা বললো, মাকে বললো যে তুমি দেখতে বড় বড় না, তাই তোমার ধোসাটাও বড় করা দিয়েছে।
আন্ডারপাস। তো এই যে আমরা এখন চলে এসেছি শঙ্করের তলায়, বাট বৃষ্টি পড়ছে। তো এখন মেনলি এই যে ডাক্তারখানায় চলে এসেছি। মা আবার কি করে নিচ্ছে একটা ব্যান্ড, আমারটাও আসছে, আমিও কারণ দেখাবো জন্য। তো এই যে মা সব গোলমাল করতে স্টার্ট করে ফেলেছে, কে জানে কি করছে। কি হলো? সবাইকে আচ্ছা, ওই যে আমাকেও দিয়ে দিচ্ছে একটা হাতে এখন প্যান্ট, আমিও পরে নিচ্ছি। তো ফার্স্টে আমরা থার্ড ফ্লোরে বসেছিলাম, দেন ওখান থেকে মাকে সেকেন্ড ফ্লোর ট্রান্সফার করলো আর আমাকে গ্রাউন্ড ফ্লোরে। তো বাবা মায়ের কাছেই আছে, বিকজ মায়ের অনেক কিছু ব্যাপার আছে, চোখে মায়ের একবার অনেক প্রবলেম হয়েছিল, আর আমার তো জাস্ট ঠিক আপ। তো তার জন্যে আমি একাই বসে আছি। তো একবার চেক আপ হয়েছে আমার, বাট পাওয়ারটা সেট করতে পারিনি সামহাউ, অ্যান্ড দিয়ে ড্রপ দিয়েছি, দেন জাস্ট সেট করলো। সো ফাইনালি আমার ডাক্তার দেখানো তো কমপ্লিট হলো, বাট আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে এতটা ইরিটেট লাগছে, কি বলবো, কিচ্ছু দেখতে পাচ্ছি, চোখটা একদম জুড়ে আসছে, মানে তাকাতেও পাচ্ছি না, একদম যাদা অবস্থা হয়ে গেছে আমার। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, কি বলি বাবা, যাই হোক এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে একটু, আর গালাউটি কাবাব খেতে, তো এই আর কি। চল যা যাক এখন। তুমি সব দেখতে পাচ্ছ? একটুও প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, রোদে তাকাতে পারছি না, বলে দিল 2 দিন ঝাপসা লাগবে। না আমি ফোনটা পর্যন্ত দেখতে পাচ্ছি না, মানে যা তো অবস্থা, মানে ফোনে কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু লেখা দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। তো এখন মেনলি আমরা চলে এসেছি ওতে বিরিয়ানি খেতে, আমি গালাউটি কাবাব খেতে। অ্যাম্বিয়েন্সটা দারুণ এখানে। তো এই যে আমরা গালাউটি কাবাব চলে এসেছি, এই যে এরপর আমাদের বিরিয়ানি অর্ডার করা আছে। তো এই যে বিরিয়ানি চলে এসছে, এখানে সার্ভ করা হচ্ছে বিরিয়ানি, আর এখন এটাই কেউ উদ্ধার করতে পারিনি। ফার্স্টে আমরা একটা আম পোড়ার শরবত অর্ডার করলাম, এই যে মানে ইয়াম্মি খেতে পুরো। আচ্ছা, আর একটা কুলফিও অর্ডার করেছি, চলে এসছে কুলফিটা। আউট অ্যান্ড বিয়ন্ড থেকে একটা ব্লুবেরি চিজ কেক নিলাম, বাট সার্ভিসিং সব কিছু ভালো, আমি বলবো প্যাকেজিং ভালো না, বিকজ আমার মনে হয় চিজ কেকের জন্য আলাদা কৌটো করা উচিত, যেগুলো কাগজের হয়, একটু ওঠা পাড়া, তাহলে কি এটা টাচ হতো না একদমই। কারণ আমি ওখানে দেখলাম একটা ফুল করে করা আছে, তাহলে তো ওটা পেলাম না, কেটে গেল। কি বলো, না কোনো সারাই দেবে না, যেহেতু ওটা আউট অ্যান্ড বিয়ন্ড, সে তো কোনো কথাই বলবে না, তাই তো। আদারওয়াইজ টেস্ট তো অসাধারণ, তাই জন্য আমি বারবার খাই। তো এখন মেনলি আমি এটা খাচ্ছিলাম, অসাধারণ টেস্ট, তাই জন্যই বারবার খাই। আর এখানে ব্লুবেরি চিজ কেকটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার বাকিগুলো মোটামুটি ট্রাই করলাম, ম্যাঙ্গো চিজ কেকটাই বেশি খেয়েছি। আর প্যাকেজিংটা একটু যদি ভালো করতে বেশ ভালো লাগতো, আমার ঘেটে গেছে কারণ সব উপরটা ঠিক আছে, একটু খুব মজা লাগতেছে না খেতে। এখন আমি একটু জুডিওতে ঢুকবো শপিং করতে, অনেকদিন পর আবার শপিং করতে এলাম, বেশ মজাই লাগছে। সো গুড মর্নিং, জাস্ট ঘুম থেকে উঠলাম, অ্যান্ড কালকের ব্লগটা খুবই ইনকমপ্লিট হয়েছে, কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, আর তো এমনি ফোনের দিকে তাকাচ্ছিলাম, একটা ইরিটেট ফিল হচ্ছিল নিজের মধ্যে, কারণ আমি কাছের জিনিস দেখতে পাচ্ছিলাম না, দূরের জিনিস কিন্তু দেখতে পাচ্ছিলাম মোটামুটি। তাই জন্য যখনই দেখতে পাচ্ছিলাম এটা মনের মধ্যে বহুত একটা, মানে এরকম তো হয় না, হট করে একটা মানুষের যদি কিছু সেই জিনিসটা না পায়, তো ব্যাপারটা সেরকম হয়ে গেছিলো আমার লাইফেও। যে যাই হোক, তো আজ থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে, তো ভালো লাগছে, তাও নিজের মুখটা অ্যাটলিস্ট পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এখন আমি জানি না
লেখাগুলো দেখতে পাবো কিনা ফোনের, ওটা আমি এখনো দেখিনি। সকালবেলা উঠে যেরকম ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করবো। সো চলো বাই, টেক কেয়ার, টাটা।